হযরতে সালমান এবং আবু দারদা, দুটো সাহাবী। এরা দুজন মায়ের পেটের ভাই নয়। রসুল ভ্রাতৃত্বের সম্পর্ক আবিষ্কার করে মদিনাতে মুহাজির সাহাবীগুলোর জন্য আনসারীদেরকে একটাকে আরেকটার সঙ্গে জুড়ে দিয়েছিলেন, আর দিয়ে বলেছিলেন এটা তোমার ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের মতো ব্যবহার করো। তো সালমান ফার্সি, তার ভাই কে হলো? তো আবু দারদা। এবার ভাই বেড়াতে এসেছে আবু দারদার বাড়ি, তখন পর্দার এত কড়াক্রান্তি আসেনি। বাড়ি এসে যদি দেখছেন তো আবু দারদার স্ত্রী উম্মু দারদা, এই মহিলা আল্লাহ কতদিন থেকে যে চুলে চিরুনি করেনি, সাবান দেয়নি, তো ওই জানে। ওর জামা কাপড়গুলোর ভিতরে কোনো চাকচিক্য নেই, এলো মেলো, কেমন যেন একটা কাজ করা নেই, বাঁধি মেয়ের মতো হয়ে ঘর বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাটাকে বলছে, মালি আরাকে হাকাজা, ও ভাবি তুমি তো হলে আমার ধর্মের ভাইয়ের স্ত্রী, ব্যাপারটা কি? তোমার চুলে তেল কেন নাই? তোমার মুখখানা চিকন কেন নয়? তুমি চিরুনি করে কেন নিজেকে সাজিয়ে রাখোনি? তোমার কাপড়গুলো কেন এত ময়লা মাটি লাগা? এমন এবড়ো খেবড়ো জীবন নিয়ে তুমি কেন বেঁচে আছো বুঝতে পারি না। বেচারি সত্য কথা বলছে। কি বলছে? ইন্না আখাকা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, তোমার ভাই, তার মানে কি ধর্মের ভাই আবু দারদার, দুনিয়ার সাথে তার কোনো লেনা দেনা নাই, বিবির সঙ্গে তার কোনো লেনা দেনা নাই। আমি সেজে আছি কি আমি বিনা সেজে আছি ওর দেখার সময় নাই। আমার শাড়িগুলো ময়লা মাটিযুক্ত না পরিষ্কার দেখার বিষয় নয়। আমি আমার মাথার চুল তেল দিয়েছি না দিইনি, আমি আমার মুখে পন্ডস লাগিয়েছি না লাগাইনি, এগুলো তোমার ভাইয়ের দেখার সময় নয়। তো কি করে? সে সারাদিন রোজার হালাতে থাকে আর সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়। তো যেই ব্যক্তিটা সারাদিন ইবাদতে কাটাবে ওই লোকটার কাছে আমার মতো বাড়িওয়ালির কোন দরকারটা রয়েছে? সাজবো কার জন্য? দেখবে যেই মদ, সে তো তাকাই না, আমার সাজার কোন দরকার? চুলে সাবন মাখি আর না মাখি। তখন তাজ্জব করে বলছেন, আহা এ কথা, এইরকম আমার ভাইয়ের অবস্থা। উনি দেখলেন এটা তো চরম বাড়াবাড়ি, এটা তো ইসলাম সমর্থন করে না। সাথে সাথে সালমানের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি তখন সালমানকে বলছেন, তুমি রোজাতে আছো? রোজা করে আছো? বলছে হ্যাঁ রোজাতে আছি। বলছে আফতির, এক্ষুনি খেজুর বের করো, খেজুর বের করে আমার সামনে তোমাকে খেতে হবে। এক খেপার মতন কথা, রোজা করে আছি না, তোমাকে রোজা রাখতে হবে না, আমি বলছি তোমার ভাই, আমার কথা মানো, তুমি রোজার খুলে দাও, ইফতার করে দাও। তারপরে তিনি আবার বলছেন, তুমি কি সারা সারা রাত জেগে জেগে ইবাদত করো নাকি? বলছে হ্যাঁ আমি তাই করি। তখন তিনি রাত্রিবেলায় থেকে নিজের ভাইকে বলছে, নাম, তুমি ঘুমিয়ে যাও, তোমাকে ঘুমাতেই হবে, তোমাকে রাতের বেলায় বিশ্রাম নিতেই হবে, সারা সারা রাত নামাজ পড়া যাবে না। ইন্নালে নাফসিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কুন, তোমার দেহের হক আছে তোমার উপরে, তোমার বিবির হক আছে তোমার উপরে। হক যদি আদায় না করে যদি ইবাদতে মত্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়াবাড়ি করা ইবাদত একটাও তোমার নেবে না। বাড়াবাড়ি ইবাদতেও চলবে না।